আজকে আমার প্রচারের বিষয় হচ্ছে পুরাতন আমি বা পুরাতন আপনি। এর অর্থ হলো আমাদের জীবনের অতীত। আমরা আমাদের জীবনে সবাই অতীত সময় পার করে বর্তমানে আছি। আজকের দিন পর্যন্ত যখন আপনি আমার প্রচার শুনছেন, এই মুহূর্ত পর্যন্ত তার আগে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটাই হলো আপনার অতীত। বা ছোটবেলা থেকে আপনার জন্ম থেকে এই পর্যন্ত আপনার জীবনে যা কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোই হলো অতীত। অতীতের অনেক কিছু হয়তোবা আপনি ভুলে গেছেন, অনেক কিছু হয়তোবা আপনার মনে আছে। অনেক বিষয় রয়েছে অতীতকে নিয়ে। আজকে আমরা বাইবেল থেকে দেখব যে আমাদের পুরাতন বিষয়গুলো এবং বর্তমান বিষয়গুলো এবং ভবিষ্যৎ বিষয়গুলো। চলুন আমরা প্রথম যে পয়েন্ট রয়েছে, অতীতের ভুল থেকে শেখা। এটা খুব সহজ এবং কমন একটি বিষয় যে আমরা যেন আমাদের যে অতীতের ঘটনা আমাদের জীবনে যা ঘটেছিল সেখান থেকে যেন আমরা শিখতে পারি। দেখুন, আমাদের জীবনে ভুল হয় শেখার জন্য। অর্থাৎ আমরা আমাদের জীবনে যে ভুলগুলো করেছি সেখান থেকে শিখে যেন আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারি। এবং এটা যেমনটা বাস্তবের ক্ষেত্রে বা আমাদের জাগতিক চাহিদার ক্ষেত্রে যেমন সত্য, তার থেকেও বেশি সত্য আধ্যাত্মিকভাবে আমরা যে ভুলগুলো করি বা পরিচর্যার ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করি বা আমাদের জীবনে এমন কোনো ভুল যেই ভুলের মধ্য দিয়ে আমরা আমাদের অনেক সময় যে লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা বা ইচ্ছা ছিল সেই ইচ্ছাই আমরা পূরণ করতে পারি না। তার কারণ আমরা অনেক সময় আমাদের অতীতে পড়ে থাকি বা আমরা আমাদের অতীত থেকে শিক্ষা নিতে পারি না। তাই প্রথম পয়েন্টে জোর দেওয়া হয়েছে যে যখন আপনি আপনার জীবনের অতীতকে স্মরণ করছেন তখন সেখান থেকে আপনি কি শিখেছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে একটা কাজ আমি করছি, পেছনের সমস্ত কিছু ভুলে গিয়ে সামনের দিকে ঝুঁকে সব শক্তি দিয়ে আমি শেষ সীমার দিকে ছুটে চলেছি। এতে যেন খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের স্বর্গমুখী ডাকের মধ্যে যে পুরস্কার রয়েছে তা আমি পাই। এখানে পৌল তিনি বলছিলেন যে তিনি তার অতীতকে ভুলেছেন বা অতীত থেকে তিনি শিক্ষা নিয়েছেন। তিনি কিন্তু আগে প্রভুর বাক্যকে শেয়ার করতেন না, বরং যারা প্রভুর বাক্যকে শেয়ার করতেন তাদেরকেই তিনি অত্যাচার করতেন, কষ্ট দিতেন, বাধা সৃষ্টি করতেন। কিন্তু সেই যে অতীতে তিনি ভুল করেছেন সেখান থেকে তিনি বেরিয়ে এসে তিনি এখন কি বলছেন যে আমার যত শক্তি, অর্থাৎ তার যতটা জ্ঞান বুদ্ধি শক্তি যা কিছু আছে, যতটা এনার্জি আছে, তার মানে সে এই পৃথিবীতে বেঁচে থাকতে তার যতটা করণীয় আছে তার সব কিছু দিয়ে সে প্রভুর কাজ করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেন সে সেই স্বর্গের পুরস্কার পেতে পারে। আজকে সাধু পৌলের সাথে আপনি আপনার নিজেকে এবার মিলিয়ে নিন বা আমি আমার নিজেকে মিলিয়ে নিতে চাই যে আমাদের জীবনে অনেক রকম অতীত ছিল। আমি জানি যে সব কিছু হয়তো আমাদের মনে নেই, কিন্তু এমন এমন ঘটনা বা এমন এমন কিছু আমাদের সাথে ঘটেছে যেখানে আমাদের জীবনের জন্য অনেক শিক্ষা ছিল, যে শিক্ষা আমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছে যে যেন আমরা সেই ভুলগুলো আমাদের জীবনে আর না করি এবং সেখান থেকে আমরা যেন ফিরে আসি এবং লক্ষ্যের যে দৌড় রয়েছে, আমাদের জীবনের যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যকে যেন আমরা বুঝতে পারি এবং সেই মতো যেন কাজ করি। তাই নিজেকে বলুন যে আমি আমার অতীত থেকে শিখতে চাই, আমি আমার অতীতে পড়ে থাকতে চাই না, কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে চাই। কারণ আমরা সকলেই কিন্তু পুরস্কার চাই, আমরা সকলেই কিন্তু স্বর্গের জন্যই কিন্তু কাজ করে চলেছি, আমরা সকলেই কিন্তু শান্তির জন্য কাজ করে চলেছি। এই পৃথিবীতে আমাদের জন্য কোনো কিছু নেই, সেটা আমরা ভালোভাবে সবাই জেনে গেছি, কিন্তু প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। যদিও বা জগতের লোক অনেক ব্যতিব্যস্ত তাদের নিজেদেরকে জাহির করার জন্য, নিজেদেরকে আরও সামনে আনার জন্য, কিন্তু আমরা জানি যে আমরা এখানে অ্যাকচুয়ালি সেই যেমন একটি ভাড়া বাড়িতে লোকেরা থাকে কিছুদিনের জন্য, কিন্তু সে কখনোই সেই বাড়ির মালিক হতে পারে না এবং বাড়ির মালিক হয়তোবা যখন আসবেন, যখন বলবেন যে ছেড়ে দাও, তখন ছেড়ে দিতে হবে। তাই সেই মালিক যখন আমাদেরকে ডাক দেবেন তখন আমরাও এই পৃথিবী ছেড়ে চলে যাব। তাই সেই চেষ্টাটা করতে হবে যেখানে আমাদের প্রকৃত বাড়ি, স্বর্গের জন্য চেষ্টা করতে হবে এবং সেই জন্য এগোতে হবে। তাই যদি আমরা অতীত নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু স্বর্গ নিয়ে আমরা ভাবতে পারবো না, সামনের দিককে নিয়ে আমরা ভাবতে পারবো না। অতীত আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের সাথে কোন ধরনের লোকদের চলাচল করা উচিত। অর্থাৎ আমরা অনেক ধরনের নেগেটিভ পজিটিভ লোকদের সাথে কিন্তু চলাফেরা করি। ছোটোবেলা থেকে আমরা বেড়ে উঠি, আমাদের পরিবারে আমরা বেড়ে উঠি, সেটা আমাদের মা বাবা ভাই বোন, তারপরে আস্তে আস্তে আত্মীয় স্বজন, স্কুল কলেজ এবং চাকরির ক্ষেত্রে, এবং এই প্রত্যেকটা স্টেজে আমরা কিন্তু শিখতে থাকি, বুঝতে থাকি
এবং আস্তে আস্তে কিছু কিছু নেগেটিভ লোক যখন আমাদের জীবনের চারিপাশ দিয়ে ঘিরে আসে, তখন কিন্তু আমাদের জীবন ডাউনের দিকে চলে যায়। কিন্তু যখন আমরা পজিটিভ লোকদের সাথে থাকি, তখন কিন্তু আমরা উপরের দিকে উঠি, অর্থাৎ আমাদের জীবনের উন্নতি কিন্তু ঘটে। অনেক সময় অনেকে বলেন যে যদি আপনি একজন বিজনেসম্যানের সাথে সময় কাটান, তাহলে আপনার নিজের মন মানসিকতারও চেঞ্জ আসতে শুরু করবে। যদি আপনি একজন চোরের সাথে আপনি যদি সময় কাটাতে থাকেন, তাহলে আপনি নিজেও আস্তে আস্তে চুরির অভ্যাসের মধ্যে চলে যাবেন, আপনি নিজেও চুরি করবেন। সুতরাং আপনি কোন ধরনের লোকদের সাথে আপনি মিশতে পারেন এবং কোন ধরনের লোকদের সাথে মিশলে আপনি পজিটিভ এনার্জি পাবেন, সেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। দেখুন, আমি যখন জন্মগ্রহণ করি, তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে কে নেগেটিভ, কে পজিটিভ, কে আমার জন্য ভালো, কে আমার জন্য খারাপ। তার জন্য অনেক সময় আমাদেরকে অনেক রকম আঘাত পেতে হয় বা অনেক কিছু ঘটে, এবং তার মধ্য থেকে আমরা বুঝতে পারি যে কোন ধরনের লোকের সাথে আমি চলাফেরা করলে আমার উপকার বা আমি ভালো কিছু করতে পারবো, আর কোন ধরনের লোকদেরকে আমাকে এড়িয়ে যেতে হবে। এমনটি নয় যে লোকদেরকে ঘৃণা করতে হবে, বাইবেল আমাদেরকে কখনোই সেটা শিক্ষা দেয় না। আমরা বরং শত্রুকেও ভালোবাসি। কিন্তু আপনি কাদের সাথে চলছেন, মেলামেশা করছেন, এটা গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার জীবনকে রক্ষা করা। আপনার জীবনকে রক্ষা করতে গিয়ে যদি আপনি সকলকে স্যাটিসফাই করতে চান, সকলকে যদি খুশি রাখতে চান, তাহলে কখনোই কিন্তু আপনি আপনার মতো চলতে পারবেন না। তার কারণ হলো যে প্রত্যেকেই যার যার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে দেখে এবং তাদের মতো করে আপনাকে পরিচালনা করতে চায়। কেউ কিন্তু ভাবে না যে আপনি আসলে কি চাইছেন। তাই আপনার সাথে সেই ধরনের লোকদেরকে রাখুন যারা পজিটিভ, যারা ভালো কিছু আপনাকে জ্ঞান দিচ্ছে, যেন আপনি প্রোগ্রেস করতে পারেন, তাদের উন্নতির জন্য নয়। সুতরাং আমিও যদি একজন ভালো লোক হয়ে থাকি, তাহলে আমি অন্যকে ভালো সিদ্ধান্তই দেব, আমার স্বার্থর জন্য নয়, কিন্তু তার জন্য, তার ভালো কিছুর জন্য। তাই আজকে আপনি যা কিছু শিখেছি কিনা, ভালো যা কিছু আমরা শিখেছি, সেগুলোকে নিয়েই যখন আমরা নাড়াচাড়া করব, তখন আমাদের জীবনে সুগন্ধ আসবে। আর যখন সেই যে নেগেটিভ বিষয়গুলো রয়েছে, খারাপ বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে যত নাড়াচাড়া করব, ও আমার দুঃখ হয়েছে, আমাকে এই কষ্ট দিয়েছে, আমার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনার ফলে আমি আজকে আমার জীবন আর রাখতে চাই না, বা আমি আমার জীবনে আর এগোতে পারি না, এই যে অজুহাতগুলো রয়েছে, এই যে অতীতগুলো রয়েছে, এগুলোকে আসলে সরিয়ে দিতে হবে এবং পজিটিভ বিষয়কে নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এরপরে যদি আমরা দেখি, ক্ষমা ও অনুগ্রহ আমরা শিখতে পারি আমাদের অতীত থেকে। দেখুন, ক্ষমা এবং অনুগ্রহ কেন? তার কারণ হচ্ছে ক্ষমা আমাদেরকে আমাদেরই উপকার করে, এবং আমরা যখন লোকদেরকে ক্ষমা করতে শিখি এবং লোকেরাও তখন আমাদেরকে ক্ষমা করেন, এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা অনেক অতীতের যে সমস্ত জাল থাকে বা শয়তানের যে সমস্ত জাল থাকে, তার থেকে বেরিয়ে আসি, আর তারপরেই আমাদের জীবনে অনুগ্রহ প্রবেশ করে। অতীতে হয়তো বা এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি ক্ষমা করেননি বা ক্ষমা পাননি, যে কোনো কিছুই ঘটতে পারে, আর এর ফলে কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন না, কারণ আপনার অতীতের সে বিষয়গুলো আটকিয়ে রয়েছে। বাইবেলে বলেছে যে যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে, আগে তার কাছে যাও, তারপরে এসে তুমি প্রার্থনা করো। সুতরাং এখানে কিন্তু বোঝার বিষয় আছে যে যখন আপনি লোকদেরকে ক্ষমা করতে শিখছেন, কারণ আপনি অতীতে হয়তো বা ক্ষমা করেননি, এবং আপনি বুঝতে পারছেন যে আমি অতীতে যখন ক্ষমা করিনি, তখন আমি নিজেকেই নিজের দোষারোপ করেছি, আমি নিজেকেই আমি 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 ডাউন করেছি। তাই তখন আপনি যখন অতীত থেকে শিখবেন, তখন লোকদেরকে ক্ষমা করাও আপনি শিখবেন। এবং ব্যক্তিগতভাবে যখন আপনি চিন্তা করছেন যে অতীতে আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল আর আমি তাকে ক্ষমা করতে পারিনি, কিন্তু আজকে সুযোগ আছে, যখন আপনি যদি সত্যিই আপনি অগ্রসর হতে চান আপনার লাইফে, আপনার জীবনে, বা আপনার অতীতকে যদি আপনি ত্যাগ করতে চান, যে আপনার সাথে হয়তোবা খুব খারাপ ব্যবহার করেছে, আপনাকে হয়তোবা বাজে বাজে কেউ কথা বলেছে, আপনার সাথে কেউ বাজে সম্পর্ক সৃষ্টি করেছে, আপনাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে, আপনাকে ছেড়ে চলে গেছে, বা যে কোনো বিপদে আপনার টাকা পয়সা আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে, এবং সে অনেক ঘৃণিত হতে পারে, আপনাকে সে মারতে চেয়েছে, অত্যাচার করেছে বা মেরেছে, যাই কিছু হোক না কেন, চলুন আজকে ক্ষমা করে দিন। দেখুন, এই পৃথিবীতে কিছু নেই, আমরা সবাই চলে যাব, এর আগেও আমি বলেছি, কিন্তু চলুন আজকে ক্ষমা করে দিই, কারণ ক্ষমা করার একটা অন্যরকম শক্তি আছে। তাই অতীত থেকে আপনি যখন লোকদেরকে ক্ষমা করেননি, তাই আপনি সামনের দিকে দেখতে পাচ্ছেন না। তাই আগে ক্ষমা করুন, দেখুন আপনার জীবনে অনুগ্রহ আসা শুরু করবে। তাই অতীত থেকে শিখুন, লোকদেরকে ক্ষমা করা শিখুন, এবং সাথে সাথে নিজে তো অনুগ্রহ গ্রহণ করবেনই, লোকদের উপকার করাও শিখুন। আপনার অতীত হয়তো এরকম ছিল, আপনি লোকদেরকে ক্ষমা করতে পারতেন না। আপনার অতীত হয়তো এরকম ছিল, লোকদেরকে আপনি দান করতে পারতেন না, হয়তোবা কাউকে সাহায্য করতে পারতেন না। এই ধরনের
ক্যারেক্টার থেকে আপনি বেরিয়ে আসুন। কিন্তু আসুন, লোকদেরকে ক্ষমা করা শিখুন এবং লোকদেরকে অনুগ্রহ করুন, লোকদেরকে দান করুন। যার সাহায্যের দরকার রয়েছে আপনার জায়গা থেকে আপনি তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন। দেখুন, আপনি আপনার অতীত থেকে বেরিয়ে এসে বর্তমানে আপনি বসবাস করতে পারবেন। ঈশ্বরের পরিকল্পনা, অতীত থেকেও কিন্তু ঈশ্বরের পরিকল্পনা হতে পারে। বাইবেলের অনেক জায়গায় অনেক রকম ঘটনা রয়েছে এবং আপনার জীবনে হয়তো এমন কোনো ঘটনা রয়েছে, এমন কোনো বিষয় রয়েছে যার ফলে আপনি আপনার জীবনে অনেক কষ্ট পেয়েছেন, অনেক দুঃখ পেয়েছেন। কিন্তু আজকে, এখন বা ভবিষ্যতে আপনি বুঝতে পারবেন যে সেখানেও ঈশ্বরের পরিকল্পনা ছিল। কিভাবে আপনি বুঝতে পারবেন? কেন? তার কারণ যখন আপনি প্রভুর জন্য কাজ করেই চলেছেন, কিন্তু আপনি দুঃখ পেয়েই চলেছেন সাথে, সাথে। এর অর্থ আপনি যদি প্রভুর সাথে সঠিকভাবে থাকেন, যেখানে দুঃখ কষ্ট আছে, সেখান থেকে প্রভু কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি আরও উন্নতির জায়গায় নিয়ে যাবে। তাই সেটা সাময়িক ঘটনা। কারণ সেখানে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। যদি আপনি যোসেফের কথা চিন্তা করুন। সেই ছোট্ট যোসেফ, যাকে তার ভাইরা মারলো, অনেক অত্যাচার করলো, কষ্ট দিল, সেই গর্তের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো। কিন্তু সে পরে গিয়ে বড় একটি জায়গা পেল। সেই তখন সে রাজার সমান হয়ে গেল, তাই নয় কি? সুতরাং এটি এমন নয় যে আমি দোষারোপ করবো আমার অতীতে, কেন এই ঘটনাগুলো। আপনি প্রার্থনা করুন এবং প্রভুকে বলুন, প্রভু, আমি বিশ্বাস করি যে তোমার পরিকল্পনা, যা কিছু খারাপ আমার সাথে হয়েছে তার মধ্যে পরিকল্পনা রয়েছে। লোকে আমাকে ছেড়ে চলে গেছে, লোকে আমাকে কষ্ট দিয়েছে, লোকে আমার টাকা নিয়ে নিয়েছে, আমাকে অনেকে ভণ্ড বলেছে, অনেকে আমাকে প্রতারক বলেছে প্রভু। ও প্রভু, অনেকে আমাকে অনেক রকমের উল্টোপাল্টা গালাগালি করেছে প্রভু। অনেকে বলেছে আমাকে দিয়ে কিছু হবে না। ও প্রভু, অনেকে বলেছে যে আমি কিচ্ছু করতে পারবো না। অনেকে বলেছে আমি লুজার। কিন্তু সেখান থেকে তোমার পরিকল্পনা আমার জীবনের জন্য এসেছে। আমি বিশ্বাস করি যে আপনি বুঝতে পারছেন যে অনেক সময় আমরা অনেক কিছুতে কষ্ট পাই। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছুতে কষ্ট পেয়েছি, অনেকের কথায় আমি কষ্ট পেয়েছি, অনেকে অনেকভাবে আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি যে আমি প্রভুকে ধরেছিলাম। আমি ভুল করেছি, আমি সব কিছু ঠিক করেছি তা নয়, কিন্তু যখন আমি প্রভুকে ধরে রেখেছি যে না প্রভু, আমি বিশ্বাস করি যে আমি যত কষ্টের মধ্যেই থাকি না কেন, যে কেউ আমাকে ছেড়ে যাক না কেন, যে আমাকে যত কষ্টই দিক না কেন প্রভু, আমি বিশ্বাস করি যে তোমার পরিকল্পনা আমার জীবনের জন্য রয়েছে। আর যখন সেই বিশ্বাসে আমরা এগোতে পারি, তখনই কিন্তু প্রভুর পরিকল্পনা আমরা দেখতে পারি। তাই অতীতে যে শিক্ষাগুলো হয়েছে, যে কষ্টগুলো হয়েছে, সেগুলোকে এবার ছুঁড়ে ফেলুন আর ঈশ্বরের পরিকল্পনাকে এবার গ্রহণ করুন। চলুন আমরা বাইবেল থেকে দেখি, দুঃখ কষ্টের মধ্যেও আমরা আনন্দ বোধ করছি, কারণ আমরা জানি দুঃখ কষ্টের ফল ধৈর্য, ধৈর্যের ফল খাঁটি স্বভাব, এবং খাঁটি স্বভাবের ফল আশা। এই আশা আমাদের লজ্জায় ফেলে না, কারণ ঈশ্বর তার দেওয়া পবিত্র আত্মার দ্বারা আমাদের অন্তর তারই ভালোবাসা দিয়ে পূর্ণ করেছেন। আমরা সকলেই ভালোবাসা চাই, আর সেই ভালোবাসা দিয়েই তিনি পূর্ণ করেছেন আমাদেরকে। এখানে বলছে যে দুঃখ কষ্ট ধৈর্য, এরপরে হচ্ছে আনন্দ। এর মধ্যেও আমরা আনন্দ করি। দেখুন, একটা সময় ছিল, আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে একটা সময় ছিল যখন যে কোনো বিষয়ে যা কিছু ঘটুক না কেন আমি দুঃখ পেতাম, কষ্ট পেতাম, আমি ক্রন্দন করতাম, আমি চিন্তা করতাম যে কেন এগুলো ঘটছে। কিন্তু যখন আমার সাথে এখন কোনো কিছু ঘটে, কোনো দুঃখ কষ্টের বিষয় ঘটে, তখন আমি বুঝতে পারি যে ঈশ্বরের পরিকল্পনা আমার জন্য আসছে, আরও ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে। যত দুঃখ তত আশীর্বাদ, যত কষ্ট তত আশীর্বাদ। তাই দুঃখ কষ্ট শয়তান যেভাবেই দিক না কেন, এই জগতের লোকেরা আমাকে যেভাবেই দিক না কেন, আই ডোন্ট কেয়ার, কারণ আমি জানি আমার ঈশ্বরের পরিকল্পনা আমার সাথে আছে, আর সেটাই আমার জন্য যথেষ্ট। এবং প্রভুর পরিকল্পনা আমার জন্য যথেষ্ট। যদি আমি তাকে ধরে রাখতে পারি, তাহলে আমার অতীতের কোনো ঘটনাই আমাকে আর বিচলিত করতে পারবে না। বর্তমান ও ভবিষ্যৎ, অতীতের সাথে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ কিন্তু নির্ভর করে। আপনি যা কিছু অতীতে করেছিলেন, তার ফলে আপনি বর্তমানে দাঁড়িয়ে আছেন, আর যা কিছু আপনি বর্তমানে করবেন, তার ফল আপনি ভবিষ্যতে পাবেন। দেখুন, অতীতে যা ঘটে গেছে বা আপনি যে ভুলগুলো করে ফেলেছেন, তার ফল অবশ্যই আপনি পাচ্ছেন বা পেতে পারেন, এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু যদি আপনি আপনার জীবনকে ভবিষ্যতে আরও ভালো কিছুই দেখতে চান, তাহলে আপনাকে বর্তমানে ভালো কিছু করতে হবে। এমনটা নয় যে আমি অতীতে চুরি করতাম, তার মানে এর বাইরে আমি আর কিছু করতে পারবো না, আমাকে চুরিই করে যেতে হবে। এমনটা নয় যে আমি মানুষকে ঠকিয়েছি, তাই বলে এর বাইরে আমি কোনো অন্য কিছু করতে পারবো না। যদি আপনি সেই অতীতের মধ্যে এখনও থেকে থাকেন, সেগুলোকে ত্যাগ করে সামনের দিকে এবার ভাবুন। বর্তমানকে এমনভাবে তৈরি করুন যেন আপনার ভবিষ্যৎ ভালো কিছু
হয়। চলুন বাইবেল থেকে আগে আমরা দেখে নিই। তিনি বলেছেন, তোমরা আগেরকার সব কিছু মনে এনো না, পুরনো কিছুর মধ্যে পড়ে থেকো না। দেখো, আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি, তা এখনই শুরু হবে, আর তোমরা তা জানতে পারবে। আমি মরু এলাকার মধ্যে পথ করব, আর মরুভূমিতে নদী বইয়ে দেব। দেখুন বাইবেলে কি বলা হচ্ছে? বলা হচ্ছে পুরনোর মধ্যে তোমরা পড়ে থেকো না। যা কিছু আগে ঘটনা ঘটেছে তা ভুলে যাও, পুরনোর মধ্যে পড়ে থেকো না। আমি মরুভূমিতে শুষ্ক, সেখানে কিচ্ছু নেই, সেখানে জল নেই, কিন্তু সেখানে বলছে একটু জল পাওয়া যায় না যেখানে, সেখানে প্রভু বলছে আমি নদী বহিয়ে দেব। অর্থাৎ অনেক কিছু ইম্পসিবল বিষয়কে তিনি পসিবল করবেন আপনার জীবনে। আপনার জীবন হয়তো বা মরুভূমি হয়ে গেছে, আপনার পেছনের ঘটনা এমন কিছু আপনি ঘটিয়েছেন, এমনভাবে আপনি পাপ করেছেন, এমনভাবে আপনি ব্যভিচার করেছেন, এমনভাবে আপনি অন্যায় করেছেন, এমনভাবে প্রভুর বিপক্ষে গেছেন, লোকদেরকে ঠকিয়ে, লোকদেরকে কষ্ট দিয়ে, আরও অনেক রকম অত্যাচার করে আপনি হয়তো বা এই পর্যন্ত এসছেন। কিন্তু আজকে সেই সুযোগ আছে যে প্রভু তিনি আপনাকে সেই ক্ষমা অনুগ্রহ দিতে চান, যদি আপনি আপনার অতীতকে ছেড়ে আপনি যদি প্রভুতে নির্ভর করেন। এজন্য সেখানে বলছে যে তোমার পুরনো বিষয়গুলোকে বাদ দাও, আর মনে রেখো না, ধরে রেখো না, বরং কি বলছে যে নতুন কাজ আমি শুরু করব। তাই আপনি কি চান না যে আপনার জীবনে নতুনভাবে শুরু হোক, নাকি আপনি সেই অতীতেই পড়ে থাকতে চান? এখানে বলছে বাক্যতে যে তোমরা সেই অতীতে পড়ে থেকো না। তো অনেকে আছেন যারা এখনো পর্যন্ত চিন্তা করেন আমার অতীতে এই ঘটনাটা কেন হলো, বা আমি চেয়েছিলাম, আমি এটা হতে চেয়েছিলাম, বাট আমি এখন আর পারছি না, আমার জীবন দ্বারা হচ্ছে না। দেখুন জীবন এগিয়ে যাবে, কিন্তু জীবন এগিয়ে যাবে প্রভুর সাথে। তাই আমি বিশ্বাস করি আপনার অতীতে অনেকগুলো সিদ্ধান্ত হয়তো বা ভুল ছিল, বা কোনো কিছু ঠিক ছিল, তার উপরে আজকে সব কিছু নির্ভর করছে। কিন্তু যখন আপনার সমস্ত সিদ্ধান্ত, যখন আপনার সমস্ত কিছু প্রভুর চরণে দেবেন, এটাই হচ্ছে অতীত থেকে শেখা। অতীত থেকে কি শিখেছি? আমি আমার জীবনে যেটা শিখেছি, আমি প্রথমে আমার নিজের মতো করে আমি সিদ্ধান্ত গ্রহণ করতাম, নিজের মতো করে চিন্তা করতাম, প্রভু আমার ওটা দরকার, প্রভু আমার ওটা দরকার, প্রভু আমার এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়। কিন্তু আমি প্রার্থনায় সময় দিইনি, আমি বাক্যেতে সময় দিইনি, আমি প্রভুর কাজ না করে শুধু জিনিসপত্র চাইছি। কিন্তু যখন আমি দেখলাম যে আমি ভুল করছি, কিন্তু আমি যদি প্রভুর চরণে আসি, তাহলে কি দরকার হবে প্রভু নিজেই তার যোগান দেবেন। ঠিক একইভাবে যদি আপনি আপনার পাস্টে পড়ে থাকেন, যদি আপনি ব্লেম করতে থাকেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তাই আজকে আমি কখনোই এইটা নিয়ে ভাবি না যে আমার এটা দরকার, ওটা দরকার, সেটা দরকার। ডেফিনেটলি আমি এটা কখনোই ভাবি না, কারণ আমি জানি আমার প্রভু আমাকে এমনিই দেবেন। শুধু আমাকে কি করতে হবে? তার বাধ্য হতে হবে, আমার অতীতকে ভুলে বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ে কাজ করতে হবে, এবং অতীতের যে ভুলগুলো ছিল সেখান থেকে শিখতে হবে। আমি বিশ্বাস করি যে এর মধ্য থেকে আপনি শিখতে পেরেছেন। আজও যদি আপনার সেই অতীতের কোনো সমস্যা থেকে থাকে, পুরনো আমি বা পুরনো আপনি যা কিছু রয়েছে, যে আত্মাগুলো রয়েছে, যে মন্দ শক্তিগুলো রয়েছে বা মন্দ স্পিরিটগুলো রয়েছে আপনার লাইফের জন্য, সব কিছু আজকে দূর হবে প্রভু যীশু খ্রিস্টের নামে এবং সেই বাক্যের শক্তিতে। তাহলে মনে রাখুন, আমি যে বিষয়গুলো আলোচনা করছি, প্রথমে আমি আলোচনা করেছি যে ভুল থেকে শেখা, দ্বিতীয়তে আমি আলোচনা করেছি যে সমস্ত নেগেটিভ লোকেরা রয়েছে তাদেরকে জীবন থেকে বের করা, 3 নম্বর ক্ষমা ও অনুগ্রহ, 4 নম্বর ঈশ্বরের পরিকল্পনা, 5 নম্বর বর্তমান এবং ভবিষ্যৎ। চলুন আজকে যখন আমাকে শুনছেন, এই প্রচার শুনছেন, আপনি চোখ বন্ধ করুন এবং আমার সাথে সাথে প্রার্থনা করুন। আমি আমার জন্য প্রার্থনা করতে চাই, আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই, যেন আমরা সকলে মিলে সামনের দিকে এগোতে পারি, আর অতীতে নয়। আমেন। চলুন প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর বাক্যের জন্য যা তুমি আমাদের জন্য দিয়েছো প্রভু। ও প্রভু, তুমি তোমার বাক্যের সমস্ত সলিউশন দিয়ে দিয়েছো আমাদেরকে। আজকে অনেক যুবক যুবতী, আমরা অনেকে অনেক সময় পেছনের এমন ঘটনাকে আমাদের জীবনের সামনে নিয়ে আসি, যখন তুমি আমাদের জীবনে কাজ করতে পারো না, কারণ আমরা অতীতে পড়ে আছি। তুমি বলেছো যেন আমরা অতীতে পড়ে না থাকি, কিন্তু সামনের দিকে এগোই। পৌল বলেছে যে আমি আর পুরনো কথা মনে করতে চাই না, কিন্তু আমি সামনের দিকে কাজ করতে চাই, দৌড়াতে চাই, যেন আমি সেই পুরস্কার পেতে পারি। প্রভু, তোমার বাক্য বলেছে প্রভু যে দুঃখ কষ্টর মধ্যেও আমি ধৈর্য ধরতে পারি এবং আমি আনন্দ করি। তাই প্রভু, আজকে এই বাক্যের ফল যেন আমরা আমাদের জীবনে পেতে পারি। যারা আজকে শুনছে আমাকে প্রভু, যারা অতীতে হয়তো বা তাদেরকে ঠকানো হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তাদেরকে অনেকভাবে অত্যাচার করা হয়েছে, অনেকভাবে আঘাত করা হয়েছে প্রভু,
তারা হয়তো বা সেই অনেক ক্রন্দন করেছে, তারা যা হতে চেয়েছিল তা হতে পারেনি প্রভু, কিন্তু তুমি তাদেরকে বলেছ আমার পরিকল্পনা তোমার জন্য রয়েছে, নতুন পরিকল্পনা। তাই সেই নতুন পরিকল্পনা আজকে নতুনভাবে আমাদের মধ্যে তৈরি হলো প্রভু। তাই নতুন কিছু নিয়ে আমরা যেন এগোতে পারি, নতুন বিষয়গুলোকে যেন আমরা আশীর্বাদ হিসেবে আরও গ্রহণ করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো। যতজন এই বাক্যকে শুনলো বা পরবর্তীতে শুনবে, প্রত্যেককে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু যিশু। তাদের অতীত থেকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করো। হতে পারে সেটা অনেক কষ্টের, হতে পারে সেটা একদম ভোলার নয়, কিন্তু প্রভু তুমি বলেছো ভুলে যাও, ভুলে যাও। কারণ যদি আমরা সেটা না ভুলতে পারি তাহলে তোমাকে আমরা জড়িয়ে ধরতে পারবো না। যদি আমরা সেটাকে ভুলতে না পারি তাহলে আমরা বর্তমান ভবিষ্যৎকে জড়িয়ে ধরতে পারবো না প্রভু। তাই আজকে আমাদের জীবনে, আমার জীবনে এবং যারা দেখছে তাদের জীবনে, প্রত্যেকের জীবনে যা কিছু খারাপ অতীত রয়েছে, যা কিছু বাজে অতীত রয়েছে, যা কিছু অতীত রয়েছে, প্রভু যীশু খ্রিস্টের নামে তা ধ্বংস হলো এই মুহূর্তে। ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক যিশুর নামে। হালেলুয়া। আমি সেই ঘোষণা করি। হালেলুয়া। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। তাই প্রভু তুমি শিখিয়েছ, বুঝিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার গৌরব করি, প্রশংসা করি। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন, আমেন।